সো কোশ্চেনটা দিচ্ছি, কোশ্চেনটা তোমাদের কাছে আসছে, জাস্ট অপেক্ষা করো। কোশ্চেনটার মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। ফর এক্সাম্পল এখানে আমাদের ফিল করতে হবে তোমার কয়েকটা যে ইয়ে দেওয়া আছে, ডেটা দেওয়া আছে, ওগুলো ফিল করতে হবে, ঠিক আছে? তো ব্যাপারটা কি আমি বলছি, আসতে দাও 2 মিনিট আমার কাছে, আমার ল্যাপটপে একটু ঢুকে যাক। ফিনিশ হয়ে গেছে। চলো একটু আমি কোশ্চেনটা নিয়ে আসি। কোথায় 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 কোথায়? আচ্ছা, সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস অর নো, শুনতে পাচ্ছ কি? Yes, sir. হ্যাঁ, নাও কোথায় আছে এটা, জাস্ট এনে আমি জাস্ট রাখলাম এখন। দাও দেখি দেখি দেখি, দাও। আরেকটা আছে, আরেকটা ছবি হচ্ছে কি তোমাদের, এটা, হ্যাঁ। এইটা এইটা হচ্ছে গিয়ে ছবিটা। একটু তোমরা কি আদৌ শেয়ার হয়েছে সেটা কি দেখতে পাচ্ছ? দেখিনি। হ্যাঁ, শেয়ারড আছে। তবে আমি একটু স্ক্রিনটাকে শেয়ার করে দিই। স্ক্রিন এ উইন্ডো, এন্টায়ার উইন্ডো, আচ্ছা, এলাও, ঠিক আছে। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে কি তোমাদের যে ছবিটা, যেটার আন্ডারে তোমরা ড্রয়িংটা করবে, ঠিক আছে? মানে যেটা দিয়ে তোমরা ড্রয়িংটা করবে, এটা হচ্ছে কি সেই ড্রয়িংটা যেটা দিয়ে তোমরা ড্রয়িংটা করবে। এটা ছবি তুলে নাও। সবাইকে ছবি তুলেছো? ড্রয়িং বলতে এটা ভ্যালুগুলো ক্যালকুলেট করে, আমি উল্টো বলছি, এই ড্রয়িং থেকে ভ্যালুসগুলো ক্যালকুলেট করবে। তোমরা এটা ছবি তুলেছো সবাই, এই গিয়ার ট্রেনের ছবিটা? Yes, sir. ওকে, ফাইন। আচ্ছা, এখন এইখানে যেখানে গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপের ছবিগুলো, এই গ্যাপগুলো তোমাদের ফিল আপ করতে হবে। তোমাদের কোশ্চেন হবে এটা। না, এখন জিজ্ঞেস করতে, স্যার এই কোশ্চেনটা এরকম কেন আপনি দিলেন, কি দরকার পড়লো জিনিসটা? কারণ কি, আমরা এখানে স্পার গিয়ার টু স্পার গিয়ারের একটা ট্রান্সমিশন দেখাচ্ছি। এখানে আমরা গিয়ার ডিজাইনটাকে ঢুকবো, এর জন্য আমি একটু এখানে দেখাচ্ছি। এটা দিয়ে আমরা আজকে গিয়ার ডিজাইনে ঢুকবো। কি কি লাগে একটা গিয়ার ডিজাইন করতে, কি কি গিয়ার ডিজাইন করতে গেলে প্রথম কি অ্যাজাম্পশন করি আমরা, বাই ডিফল্ট কি অ্যাজাম্পশন করি, এইগুলোতে আমরা আস্তে আস্তে ঢুকবো। কারণ কি পরীক্ষাতে আমরা টাইম পাবো না যে সবকটাকে ইয়ে করতে। এটা হচ্ছে ফার্স্ট সামটা যেটা তোমাদের করতে হবে। আর যেখানের মধ্যে কোশ্চেন মার্ক দেওয়া আছে ওগুলো তোমাদের ফিল আপ করতে হবে। তোমাদের কাছে টাইম আছে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 10 মিনিটস, মানে 12:30টার মধ্যে আমি চাইছি, 12:20 বাজে, 12:30-এর মধ্যে চাইছি তোমরা করো। তারপর আমরা স্পার গিয়ারটা নিয়ে ঢুকবো, ঠিক আছে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। স্যার ছবিটা আরেকবার দেখাবেন? কোন ছবিটা? ওই ট্রেনের ছবিটা? হ্যাঁ, একটু জুম করুন স্যার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, চলো। এখন কি করব? কেউ বলতে পারবে কি করলে আনসারটা আসবে? কি মিসিং আছে? স্যার হয়ে যাবে, আনসারটা তো হয়ে যাবে। হ্যাঁ, বলো। N4 হচ্ছে 65। N4 হচ্ছে 65। 5, কারণ N4 equals to N5 হবে। আচ্ছা, N4 equals to 65। আচ্ছা, N4 হচ্ছে 65, তারপর? না, এবার N4 টা হয়ে গেল তো স্যার, এবার তাহলে N3/N4 equals to T4/T3, এটা করে N3 টা পেয়ে যাচ্ছি। কত? N3 টা 60 হবে, 60। N3 তো স্যার 60। ক্যালকুলেটটা করতে হবে, ক্যালকুলেটটা করিনি, মানে এই ফর্মুলাটা দিয়ে N3 টা পেয়ে যাবো। N3 কি করে ক্যালকুলেট করবে? N3 তো স্যার ক্যালকুলেট করে
করা ওই তো বললাম তো N3 টা N4 ইকুয়ালস টু N5, N5 টা যা আছে N5 টা তো 65। N2 আর N3 একই সাথে আছে, এইখানে দুটো এই RPM এই কম হবে। জিনিসটাই তোমাদেরকে বলতে হবে। এইখানে লক্ষ্য করো, আমি তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি, ঠিক আছে? একটু সমস্যা হচ্ছে, সেটার জন্য কোনো সমস্যা নেই, এটা তোমাদের জানা থাকলে ভালো ভালো। 1 আর 2 একটা শ্যাফট, একটা দুটো গিয়ার, একটা গিয়ারের সঙ্গে একটা গিয়ার মেট করছে, বাট 2 আর 3 কিন্তু মেট করছে না। তাহলে বাট ওরা কিন্তু সেম শ্যাফটে আছে, মানে কি 2 যা আরপিএম হবে সেটা 3 একই আরপিএম হবে, হ্যাঁ, তাহলে কত হবে সেটাও 60 হবে। কারেক্ট। এক ফার্স্ট, তারপর তাহলে আমরা কি পেয়ে গেলাম, ডেটা পেয়ে গেলাম যে এটা 60 হবে। ফাইন, এটাকে নিয়ে আর কাজ করতে হবে না, এটাকে নিয়ে আর ঘাটতে হবে না। তাহলে আমাদের ফোরে কি হবে, ফোরে এখানে দেখতে হবে যে তাহলে তাহলে কত আসছে এখানে 65 হবে, কারণ স্যার 4 আর 5 টাও তো সেম 2 আর 3 এর মতন। হ্যাঁ, তাহলে 65 হবে। 5 আর 6 এ 5 আর 6 এ যে ইয়েটা আছে, 5 এর নাম্বার অফ টিথ কত হবে, তাহলে নাম্বার অফ টিথ কত হবে 5 আর 4, 5 আর 4 এর মধ্যে? 5 আর 4 এর মধ্যে স্যার 65 আর অপোজিটটা বেরিয়ে যাবে। হ্যাঁ, 5 আর 4 কি করে তুমি রিলেট করবে এভাবে, কারণ মেয়েটি হ্যাঁ 5 আর 4 এর রিলেশনটা স্যার একবার বলুন, এটা পাচ্ছি না। 5 আর 4 তো মেটই করেনি, হ্যাঁ 5 আর 4 মেট করেনি, মানে 5 আর 4 মেট করেনি, 2 আর 3 মেট করেনি, বাকি সবাই মেট করেছে। হ্যাঁ, কিন্তু এইখানে মধ্যে সমস্যাটা আমি বলছি, এখানে এই কোশ্চেনটা করানোর একটাই কারণ, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোথায় মানে কি করে এরকম এরকম তোমাদের পরীক্ষাতে মানে গেটে এরকম দেখা গেছে কি গিয়ার ট্রেন দিয়ে সেটা বলে গিয়ার ডিজাইন করতে। আজকে শুরু এর জন্যই করলাম, গিয়ার ট্রেন দিয়ে বলে গিয়ার ডিজাইন করতে। তখনই সমস্যাটা স্টার্ট হয় যে আমরা হয়তোবা করে উঠতে পারি না, হয়তোবা এখানের মধ্যে ভুল এরর আসে। তো কারণ কি আমরা এখানের মধ্যে কয়েকটা জিনিস বুঝতে পারি না, এখানে কয়েকটা ডেটা মিসিং আছে, আমি জেনে বুঝে সেই ডেটাগুলো মিস করে দিয়েছি। ফর এক্সাম্পল এখানের মধ্যে দেখো 1 আর 2 মধ্যে আমাদের মডিউলটা লাগতে গেলে আইদার মডিউল লাগবে অথবা আরেকটা ডেটা লাগবে, চারটে ডেটা লাগে, মানে দুটো টিট আর দুটো আরপিএম মিনিমাম, তাহলে বোঝা যাবে যে সে মেট করছে কি করছে না। বাট এটা এইখানের মধ্যে আমরা দেখছি যে নাম্বার অফ টিথ একটা শুধু 1 এর দেওয়া আছে, 2 নাম্বার অফ টিথ, নাম্বার 2 নাম্বার 1 এর আরপিএম দেওয়া নেই, নাম্বার 2 আরপিএম দেওয়া আছে। সো এই জিনিসটা দেওয়া আছে, তাহলে আমার এখানের মধ্যে কিছু না কিছু আরেকটা ডেটা লাগবে। সো কি হ্যাঁ স্যার সিমিলারলি 5 আর 6 ও সেম ঘটনা হয়ে রয়েছে, একদম। আমরা বের করতে পারছি না। তো আমরা মাঝখানে শুধু অনলি 3 আর 4টাকে বের করে কমপ্লিট করে দিয়েছি। তাহলে 3 আর 4 কমপ্লিট হলো। 5 আর 6 এর জন্য কি করব, 5 আর 6 এর জন্য এখানে ডেটা মিসিং আছে। ডেটা মিসিং কোথায় আছে বলে দিচ্ছি। ডেটা মিসিংটা হচ্ছে কি, আমার এইখানে ডেটা মিসিং আছে, অথবা আইদার এখানে দেবে, নাহলে এখানে যে কোনো একটা ডেটা দিতে হবে। সিমিলারলি 1 আর 2 মধ্যে আইদার এখানে ডেটা দিতে হবে অথবা এখানে ডেটা দিতে হবে, যে কোনো একটা ডেটা দিতে হবে, ঠিক আছে? স্যার 1 2 তো হয়ে যাবে, হ্যাঁ 1 2 তো হয়ে যাবে। 1 এর 2 এর স্যার নাম্বার অফ টিথ তো 80 আসবে, কারণ 2 আর 3 একই আছে। 2 আর 3 কি না 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 নাম্বার অফ টিথ তো পারবেন, সরি পারবে না কি? না না নাম্বার অফ টিথ না, নাম্বার অফ টিথ থাকলেও তোমাদের করতে পারবে না, কারণ কি 2 আর 3 সেম শ্যাফটে আছে। কথাটা বোঝো, এরকম ক্রিটিক্যাল টাইপের অঙ্ক কিন্তু আসবে সেম শ্যাফটের আন্ডারের সঙ্গে, কারণ ওরা কিন্তু ম্যাশ করেনি 2 আর 3, ম্যাশ করেছে 1 আর 2, ঠিক আছে? তো এখন আমরা দেখি জিনিসটাকে, আমি একটু ইয়ে করে দিই, পেইন্ট একটু খুলি জিনিসটাকে, ভিউ রোটেট। আরে আলাদা হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে এখানে একটা ডেটা লাগবে, এই জায়গাটা, এই জায়গায় একটা ডেটা লাগবে, এই জায়গায় একটা ডেটা লাগবে, আর এই জায়গায় একটা ডেটা লাগবে, যে কোনো একটা। তাহলে এখানে একটা ডেটা দিই, ফর এক্সাম্পল আমরা যদি এখানে ডেটা দিই, ডেটা দিচ্ছি মনে করো 100 100, ঠিক আছে 100, একটু বাড়াই জিনিসটাকে, চোখে একটা বাড়াই চোখে পড়বে না, এটা দেখতে পারবেন। একটু বাড়াই কি
100, ঠিক আছে, এটাকে 100 দিলাম, ঠিক আছে, অথবা এটাকে আর একটু বড় করার চেষ্টা করছি, এটাকে বড় করে 50 করে দিই, 60 করে দিই, 70, আচ্ছা যাই হোক, এখানে 700, এটা 100 করলে এটাও 100, মানে লিখতে পারি এইটাকে যদি আমি Z2 ধরি, এটাকে যদি আমরা Z2 ধরি, ফর এক্সাম্পল এটাকে আমরা ধরলাম, এই পার্টটাকে ধরলাম Z2, তাহলে লিখতে পারি 100/Z2 ইজ ইকুয়ালস টু 60/100, রাইট অর রং? লিখতে পারি কি পারি না? স্যার n1/n2 ইকুয়ালস টু t2/t1 তো? হ্যাঁ, n1/n2 তুমি হ্যাঁ। উল্টো ধরেছি, তাহলে লিখতে পারো 100/Z2 ইজ ইকুয়ালস টু 60/100, ইজ ইকুয়ালস টু, এটা লিখতে পারি কি লিখতে পারি না? সেটা কি ছিল? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার। n1/n2 ইজ ইকুয়ালস টু Z2/Z1, তাহলে আমি এটা উল্টো করলাম, আমি বললাম যে অথবা তোমরা যেরকম ভাবে শিখতে জানো, তাহলে লিখতে পারি 100/60, মানে এটা বাই এটা ইজ ইকুয়ালস টু এইটা বাই এটা, মানে কি 100/60 ইজ ইকুয়ালস টু Z2/100, বলতে পারি ইয়েস অর নো? লাগবে কাজে এগুলো? হ্যাঁ স্যার। ফাইন, তো আমরা এটাও পেয়ে গেলাম, এটাও পেলাম, এটা কত পেলাম? এটা 60, এটা যা আছে এখানেও তাই ট্রান্সমিট হবে 60, এর জন্য প্রথমের উপরেরটা কমপ্লিট করতে হবে, তারপর নিচে আসবে। তারপর বললাম যে তাহলে 4-এ কত হবে? 4-এ আমার সেইভাবে ক্যালকুলেট করতে হবে, 4-এ ক্যালকুলেট করলেও হবে, না ক্যালকুলেট করলেও হয়ে যাবে। 65। এখানে একদম মাথা ঘুরে এটা 65 লিখে দাও। তারপর 65 বলে এই দুটোর মধ্যে যে কোনো একটা ভ্যালু লাগবে, এখানে ভ্যালু মনে করে এখানে দিয়ে দিলাম 50, 50, 50, তো 50 দিয়ে দিলাম। ভ্যালু তো লাগবে না, 45 তে হিসাব করে বাদ করে দিই। বুঝলাম না কথাটা কেটে আসছে, কে বলছো একটু কথাটা? একটা ভ্যালু ছাড়া হবে না, সৌভিক বলছিল বোধ হয়। হ্যাঁ, ভ্যালু ছাড়া হবে না। আর আমি হবে না এই ভ্যালু কিন্তু আমি একদম মনের থেকে দিয়েছি, আমি কিন্তু আরবিটারি বসিয়েছি ভ্যালুস গুলো, আমাদের কিন্তু আমার মাথায় কোনো ভ্যালু তোমরা এজ ইফ তোমরা জানো। না না, হলো স্যার। হ্যাঁ বলো ফেলো। বলছি স্যার, মানে ক্লাসে শিক্ষার ম্যাথটা তো না। তোমার কথা কেটে আসছে অর্পণ। হ্যালো, হ্যাঁ বলো। সিক্সের ভ্যালুটা তো না দিলেও হতো, 5 ক্যালকুলেশন করে 5 এর ভ্যালুটা 5 6 ক্যালকুলেশন করে 6 টা। অর্ধেক কথা এসেছে, অর্ধেক কথা আসেনি আমার কাছে। স্যার সৌভিক বলছে যে মানে 6 এর ওই ভ্যালুটা যেটা আপনি 50 লিখলেন, হ্যাঁ মানে যেটা ওই লিখলেন না 50, এটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা না দিলেও হতো, বলছে যে ওই 4-5 ক্যালকুলেট করে নিয়ে তারপর 4-5 এই জন্য আসছি ভালো কথা। 4-5 ক্যালকুলেট করবো কি করে? 4-5 ক্যালকুলেট হবেই তো না, কারণ হ্যাঁ 4-5 ক্যালকুলেট এই জন্য হবে না, 4 আর 5 এর মধ্যে সমস্যা অন্য কিছু। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। 4 আর 5 এর মধ্যে সমস্যাটা কি দেখতে চাও? 4 আর 5 এর মধ্যে সমস্যা হচ্ছে এইটা, 4 আর 5 হচ্ছে গিয়ে একটা শ্যাফট কানেক্টেড, ওরা মেট করেনি, মেট করছে না। হ্যাঁ, তাহলে আমি এটাকে ধরতে পারবো না। এই জন্য আমরা কি করলাম, এইখানের মধ্যে 4 আর 5 কে কনসিডারেশনই করিনি, এই জন্য আমরা 5 আর 6 করতে হচ্ছে, ঠিক আছে? এর জন্য একটা ডেটা এক্সট্রা লাগবে, সেটা আমি দিতে ভুলে গেছি। যাই হোক 50, তারপর এখানে তোমরা যেভাবে বের করো, ঠিক আছে? এই গেল এটা। না দেওয়ার থাকলে তখন এটা ধরে নেবো। না থাকলে এই জন্য তো আমি আরেকটা বলছি, না থাকলে এখন এইখানে আমরা যে ডিজাইন নিয়ে পড়ছি, উই আর ওয়ার্কিং উইথ ডিজাইন, আমরা এখানে অ্যাজাম্পশন করব, ফুললি অ্যাজাম্পশন করব, ঠিক আছে? না এখন আমি বলে দিই, যারা থার্ড ইয়ারে আপাতত আছো, তোমরা বলতে পারো স্যার আমরা তো আপনার এই জিনিসগুলো কিন্তু কি আমরা পড়বো, এটা না, যেটা যাচ্ছি এখন আপাতত যেটা ঢুকবো সেটা ফোর্থ ইয়ারে পড়ে এসেছে, ওরা ভালো করে জানে। হ্যাঁ, তোমরাও এই জিনিসগুলো পড়বে, তোমাদেরও এই জিনিসগুলো পড়তে হবে, কারণ তোমাদের পরীক্ষাতেই আসবে এই জিনিসগুলো। এখন যেটা বলতে যাচ্ছি সেটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এখন হচ্ছে কি, এইটগুলো তো আমরা করে নিলাম, এগুলো খুব সিম্পল, মানে খুবই সিম্পল, সবাই এগুলো তোমরা প্র্যাকটিস করলে পেরে যাবে। বাট প্রবলেমটা এটা না, প্রবলেমটা অন্য কিছু।
প্রবলেমটা হচ্ছে গিয়ে আমরা কি করে আহ, এই ইয়েটা এই ডিজাইনটা কি করে করব, ডিজাইন করতে কিছু একটা জিনিস লাগে, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? আজকে জিনিসগুলো নিয়ে কথা বলবো এবং জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ দেখবো। আমরা নেক্সট ক্লাসে এটা সাম করবো, যে গেট ওয়াইজ সাম করবো, আমরা অন্য কোনো সাম করবো না। ফর এক্সাম্পল এটা রিলেটেড কোনো সাম করলাম না, এটা রিলেটেড কোনো নন রিলেটিভ কোনো সাম করবো না, এটা রিলেটিভই সাম করবো, ঠিক আছে? তাতে তোমাদের পরীক্ষাতেও সাহায্য হবে আর তোমাদের গেটেও সাহায্য হবে। আর সিনিয়র দাদাদের তো গেটে সাহায্য হবে, তোমাদের সিনিয়র দাদাদের গেটে সাহায্য হবে। একটু দাঁড়াও, আমি ইয়েটা খুলি। মানে আচ্ছা, হয়ে গেছে, দেখি শেয়ার করি, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, ফোর্থ ইয়ার আমাকে একটু সাহায্য করবে ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, একটা গিয়ার ডিজাইন করতে কি লাগে মনে আছে? কি 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 কি? টিথ। নাম্বার ওয়ান টিথ। হ্যাঁ, টিথ নাম্বার। তারপর মডিউল। মডিউল লাগে, ম্যান্ডেটরি মডিউল লাগে না? না, মানে ওটা দিয়ে একটু সাহায্য হবে। মডিউল থাকে সব সময়, যেটা পাবো সব সময় সেটা বলো। মডিউল পাবো না, কিছু একটা অন্য কিছু দেওয়া থাকে। স্পিড রিডাকশন, স্পিড। হ্যাঁ, স্পিড এটা বলতে চাচ্ছিলাম। স্পিড 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 স্পিড। স্পিড রেশিও বলো, স্পিড স্পিড রেশিও। হ্যাঁ, অথবা আরপিএম রেশিও, যা বলতে পারো। নাম্বার থ্রি হচ্ছে কি, যেটা আরেকটা থাকে যে ম্যাটেরিয়াল, কি ম্যাটেরিয়াল, ঠিক আছে? না, এখানে কয়েকটা জিনিস, এই তিনটে জিনিস ম্যান্ডেটরি থাকবে। কেন আমি তিনটে জিনিস নিয়ে কথা বলছি, যে থার্ড ইয়ার আছো তোমরা, তোমাদেরকে আমি ক্লাসে পড়াবো, যখন তখন কয়েকটা জিনিস আর একটু ডিটেলসে যাবো। এখন কয়েকটা জিনিস ডিটেলসে, মানে কারণ কি আমাদের মানে গেট রিলেটেড কোশ্চেন সলভ করতে হবে, এই জন্য হার্ড কিছু না, জাস্ট কয়েকটা ট্রিক্স মনে রাখতে হয়। প্রথম কথা, এই টিথ নাম্বার থেকে কি বের করতে পারি? টিথ নাম্বার থেকে আমরা দুটো জিনিস বের করতে পারি, যে একটা হচ্ছে গিয়ে তোমাদের লুইস ফ্যাক্টর, ঠিক আছে? নাম্বার এ। নাম্বার বি বের করতে পারি, যে এটা কিন্তু সাধারণত দেখা যায় যে স্পিডটা দেওয়া থাকে, তোমার গিয়ারের স্পিড দেওয়া থাকে সাধারণত, তার জন্য কিন্তু কোনো, তো সাধারণত গিয়ার স্পিড যদি দেওয়া থাকে, তাহলে আমি পিনিয়নের টিথ নাম্বারটা বের করতে পারি। টিথ নাম্বার না, এখানে একটু বলার আছে তোমাদের, যারা থার্ড ইয়ার আছো তারা, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কে আবার বলে দিচ্ছি, লুইস ফ্যাক্টর জিনিসটা কি, আমরা যদি ভুলে গিয়ে থাকি, আমরা আবার একটু মনে করি নিই। তো কি লুইস ফ্যাক্টর? লুইস ফ্যাক্টর কি করে? লুইস ফ্যাক্টর দিয়ে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? আমরা ম্যাথামেটিক্যাল কিছু রেশিওর রেসপেক্টে, মানে ম্যাথামেটিক্যাল কিছু রেশিওর রেসপেক্টে একটা ভ্যালু বের করি। একটা ভ্যালু বলতে কি, এখন জিজ্ঞেস করতে হবে কি ভ্যালু, এখন জিজ্ঞেস করতে হবে এটা কি ভ্যালু। এই ভ্যালুটা নাথিং বাট এটা এক্সপ্লেইন করে যে গিয়ারের কতটুক স্ট্রেস রিলেটেড, মানে ওর কাছে কতটুক স্ট্রেস রিলেটেড এরর থাকতে পারে। এবং জিজ্ঞেস করছে স্যার এরর কোথার থেকে আসবে, এরর আপনি বলছেন এরর আসবে, কিন্তু এররটা কোথার থেকে আসবে? এরর আসার তো কোনো জায়গা থাকতে হবে। এখানে হ্যাঁ, এরর আসার অনেক কটা জায়গা থাকে। বলছি, আমি স্ক্রিন শেয়ারিংটা বন্ধ হয়ে গেছে।
আচ্ছা, তো কি 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 থাকতে পারে সেটা লুইস ফ্যাক্টরটা, তাহলে এই লুইস ফ্যাক্টরটা একটা কিছু একটা ভ্যালু দেয়, এই ভ্যালুটা ম্যাথামেটিক্যাল এরারটাকে এলিমিনেট করতে আমরা সাহায্য করি, কারণ গিয়ারে কিছু ম্যাথামেটিক্যাল এরার থাকে, ঠিক আছে, তো ওই এরারগুলোকে ইয়ে করতে সাহায্য করে। তাহলে কি করতে পারি, এখন লুইস ফ্যাক্টরটা কার উপর ডিপেন্ডেন্ট, লুইস ফ্যাক্টরটা ডিপেন্ড করে, আমি তোমাদেরকে একটু দেখাবো, দাঁড়াও একটু পরেই দেখাবো, লুইস ফ্যাক্টর একটা 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 টেবিল, এরকম একটা টেবিল থাকে, আবার বলছি একটা টেবিল থাকে, টেবিলের মধ্যে দেওয়া থাকে টিথ নাম্বার, টিথ নাম্বারকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করে, এটাকে বলি আমরা টিথ নাম্বার, TEETH, টিথ নাম্বার। আর এইখানের মধ্যে আমরা পাই লুইস ফ্যাক্টর। না, এখন জিজ্ঞেস করতে হবে তাহলে লুইস ফ্যাক্টরটা আমাদের কি সাহায্য করে, আমাদেরকে সাহায্য করার মধ্যে এটা বুঝিয়ে দেয় যে কতটুকু একটা ভ্যালু হতে পারে, কতটুকু একটা ম্যাথামেটিক্যাল রেশিও একটা পেতে পারি, সেটা দিয়ে আমরা অনেক রকম কাজ করি, সেটা দিয়ে আমরা একটা বড় একটা ইকুয়েশন আছে মডিউলের, কিউব রুটেড ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের মধ্যে বসিয়ে সে কাজটা করি। তাহলে আমাদের এখানের মধ্যে মনে করো 15-র জন্য 0.303, মেবি আমি রংও হতে পারি, আমি আই ডোন্ট নো দিস ইজ রাইট অর রং, আমি একটা জাস্ট একটা বলছি জাস্ট একটু ইয়ে বোঝানোর জন্য। সো এরকম একটা ভ্যালু থাকতে পারে 16-এর জন্য একটা ভ্যালু, মানে এইখানের মধ্যে আমরা টিথ নাম্বার রেসপেক্টে একটা লুইস ফ্যাক্টর লুইস ভ্যালুটা পাই। এটা হয়ে গেল, এটা আমাদের একটা অন্য কাজের, এটা ওই একটা ইকুয়েশনের মধ্যে এই জিনিসটা লাগে। নেক্সট যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে, সেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে B/N, B/N রেশিও। হোয়াট ইজ বি, এখানের মধ্যে বি বলে দিতে, বি মানে কি, বি জিনিসটা কি, বি হচ্ছে গিয়ে উইথ, WIDTH, উইথ অফ গিয়ার, ঠিক আছে, আর এমটা কি, মডিউল। এখন জিজ্ঞেস করতে স্যার আপনি বললেন যে মডিউল নাই থাকতে পারে, স্টার্টিংয়ে নাই থাকতে পারে, এর জন্যই সায়েন্টিস্টরা বললো এটাকে 3টে পার্টে ডিভাইড করা যায়। 3টে পার্ট কি, 10, 15 আর 20। মানে আমরা এখানে অ্যাজাম করতে পারি, থার্ড ইয়ারে যারা আছো তোমরা একটু বুঝে নাও, ডিজাইনে কিন্তু অ্যাজামশন থাকে, আমরা কিন্তু অনেক কিছু এজিউম করে নিই, এটা এজাম্পশন করতেই হবে, কোনো উপায় নেই, ঠিক আছে। আমরা কি করি সাধারণত, মাঝে মাঝে আমরা এটাকে এজাম্পশন করি 10, মাঝে মাঝে এটাকে 15 এজাম্পশন করি, মাঝে মাঝে 20 এজাম্পশন করি, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে এটা। নেক্সট হচ্ছে গিয়ে, নেক্সট পার্ট হচ্ছে গিয়ে যেটা, দাঁড়া আমি একটু ইকুয়েশনটা লিখে দিই তোমাদেরকে, তাহলে সুবিধা হবে, ইকুয়েশনটা একটু লিখে দেবো, দাঁড়া একটু। নেক্সট হচ্ছে গিয়ে হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের যে এগুলো ছাড়া কি লাগবে, এগুলো ছাড়া আরও কয়েকটা ইকুয়েশন লাগে, কয়েকটা লাগে, যেটা হচ্ছে গিয়ে এটাকে আমরা অনেক জায়গায় বলে থাকি ভেলোসিটি ফ্যাক্টর, ভেলোসিটি ফ্যাক্টর। ভেলোসিটি ফ্যাক্টর কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ভেলোসিটি ফ্যাক্টর CV দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। না, ভেলোসিটি ফ্যাক্টর কার উপর ডিপেন্ড করে, ডিপেন্ডেন্সগুলো আগে বুঝে নাও। ভেলোসিটি টাইপ অফ গিয়ার, আর পিচ লাইন ভেলোসিটির উপর, PITCH, পিচ লাইন ভেলোসিটি। অ্যাকচুয়ালি ভেলোসিটি ফ্যাক্টরের কয়েকটা রুল আছে, কয়েকটা কাজের জন্য ব্যবহার করি মানুষ। অনেক কেউ ভাবে যে ভেলোসিটি ফ্যাক্টর দিয়ে কী হয় কি না হয় না, সেটা সেই জিনিসটা অনেক কারোই ক্লিয়ার না, ঠিক আছে, যে এটা দিয়ে কি হবে, এটা দিয়ে আমরা এটা দিয়ে যারা পরীক্ষা দিয়েছে তোমাদের মাথায় আসতে হবে স্যার আমরা তো এজিউম করে করে ভ্যালুটা বসিয়ে দিয়েছি। না, একটু লক্ষ্য করো, তোমরা যে এজিউম করে ভ্যালুটা বসিয়ে তারপর দেখেছো একটা কারেক্ট ভ্যালুর মতন পেয়েছো, মানে একটা কারেক্টিভ ভ্যালুর মতন, একটা কারেকশন ভ্যালু ওরা দিয়ে দেয়। সিবি দিয়ে আমরা অ্যাকচুয়াল ভ্যালোসিটির কাছাকাছি চলে যাই, মানে ক্যালকুলেট করতে পারি। 100% এটা ক্যালকুলেট হবে না, পারফেক্ট হবে না। তো সিবি একটা রেশিও অথবা একটা ভ্যালু যেটা দিয়ে করা হয়। সিবির মধ্যে হয় কি, যদি আমি একটু জাস্ট সিম্পলভাবে বলছি, একটা যদি স্প্রিং হয়, একটা যদি স্পার গিয়ার হয়, আমরা লিখি 3/3 + V, বাট ম্যান্ডেটারি
যদি ভির ভ্যালুটা 5 মিটার পার সেকেন্ডের মধ্যে হয়, ইট শুড বি নট গ্রেটার দেন, ইট শুড বি লেস দেন 5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার আছে ব্যাপারটা? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি এতটুকু? কারো কনফিউশন থাকলে বলে পারো। কারো স্যার বি বাই এমটাকে কি রেশিও বলে? এটাকে বি বাই এম রেশিওই বলা হয়, এটার মধ্যে কোনো 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 এটাই কোনো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে ওই উইথ ডিভাইডেড বাই হচ্ছে উইথ মডিউল। ডিভাইড বাই মডিউল। এখন আমরা এখন আমি তোমাদের পরীক্ষার সময় ক্লাসে বলেছিলাম যে মডিউল তো আমি আগে জানিই না, আমি তো মডিউলটা জানিই না, কি করে বলবো যে মডিউলটা এত? তো আমরা একটু একটু মানে এখন জিজ্ঞেস করতে, স্যার তাহলে আপনি কি করে বললেন যে এটা 10 হবে? অন্যদের মাথায় যারা যারা সাবজেক্টটা পড়োনি, মানে থার্ড ইয়ারের জন্য, আবার থার্ড ইয়ারের জন্য বলছি, তোমাদের কিন্তু পড়াবো, তবু আমি আগে থেকে বলছি যে তোমাদের মাথায় আসতে স্যার 10, 15, 20 কেন? এটা তো স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটা কি? এই স্ট্যান্ডার্ডাইজেশনটা হচ্ছে কি এরকম যে যে বি বাই এম রেশিও ইজ ইকুয়ালস টু 10 হলে মানে বি ইজ ইকুয়ালস টু 10 টাইমস অফ মডিউল। মডিউল যা আছে, মডিউল যদি 8 আসে তাহলে 80 হয়েছে গিয়ে 80 হয়েছে গিয়ে তার উইথ অফ গিয়ার। এটা মেনটেন করাই হয়, এটা এএসএমই দেখলো যে এটা পারফেক্ট, এটা মেনটেন করা যায়। কেউ 10ও ধরতে পারে, কেউ 15 ধরতে পারে, কেউ 20, 20ও ধরতে পারে, বাট এই রেশিওতেই ধরতে হবে। এখন যদি স্যার আমি 5 ধরবো, হবে কি? না, এটা হবে না। স্যার কখন কোনটা ধরতে হবে একটু বলবেন? এটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি 10ও ধরতে পারো, 15ও ধরতে পারো, 30, তোমরা যে কোনো একটা ধরলেই হলো। এখন জিজ্ঞেস করতে হবে স্যার আমরা তো বই খাতায় বেশিরভাগ 10 দেখি, 10, হ্যাঁ 10 দেখে থাকি, কিন্তু এর মানে এটা না যে আমরা 10ই আমাদের ফাইনাল আনসার, 10 ছাড়া হবে না, এরকম কিছু না। ঠিক আছে, আমি আবার বলছি এরকম কিছু না, এটা কিন্তু মাথায় ইয়ে করে রাখুন। এটা জাস্ট একটা 10টা ধরা হয় বলতে বলতে আমরা সবাই ধরে রাখি, ঠিক আছে? 10 ইজ নট দ্য ফাইনাল আনসার। নেক্সট হয়েছে গিয়ে, নেক্সট যেটা ইম্পর্টেন্ট হয়েছে গিয়ে, আমরা হচ্ছে গিয়ে সিভি বলেছি, তারপর আছে আরেকটা যে হচ্ছে সিএস। সেটা সবসময় কাজে লাগে সেটা বলবো না, কাজে লাগে। সিএস মানে হচ্ছে গিয়ে সার্ভিস ফ্যাক্টর। সার্ভিস ফ্যাক্টর মানে এইখানে সার্ভিস ফ্যাক্টর মিনিং করা হয় যে কতটুক ও সার্ভিস করেছে, মানে ও কি হেভি ডিউটিতে আর কাজ করছে না লো ডিউটিতে কাজ করছে, ওই ডিউটিটাকে মেজারমেন্ট করার জন্যই আমরা ম্যাক্সিমাম টর্ক বাই রেটেড টর্ক। ইয়েস, রেটেড টর্ক। এখানে কারেক্ট, এটা কার জন্য কথা আছে? এই যে তুমি যে কথাটা বলছো, মানে এই যে কথাটা বলছো বাই রেটেড টর্কটা কার জন্য হবে? হ্যাঁ, আরেকটা কি ওপরে অ্যাকচুয়াল টর্ক, ম্যাক্সিমাম টর্ক অথবা অ্যাকচুয়ালি ধরি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। যেটা একটা লিখলেই হলো, কারণ কি উপরেটা সাধারণত চেঞ্জ হয় না, আমি একটু বলে দিই সবাইকে, উপরটা সাধারণত চেঞ্জ হয় না, উপরটা সেম থাকে। এখন ও যে কথাটা বললো এখানের মধ্যে একটা টুইস্ট আছে কথাটার মধ্যে। এই জিনিসটা, এই ফর্মুলাটা অনলি ভ্যালিড যখন এটা একটা ইঞ্জিন হবে। বারবার বলছি, এটা ইঞ্জিনের জন্য ভ্যালিড, ইঞ্জিন, ঠিক আছে? বাট এটা ভ্যালিড না একটা মোটরের জন্য। একটা মোটর যদি বলো, একটা মোটর, এটা যে পাম্প কিংবা মোটর যেটা আমরা ইউজ করি, এই মোটরের জন্য এটা ভ্যালিড না। মোটরে কি হয়? মোটরে হয় কি, ম্যাক্স টর্ক বাই স্টার্টিং টর্ক। আমি ফোর্থ ইয়ারের কাছে এটা আনসারটা চাই, আমি ক্লাসে বারবার বলেছিলাম আনসারটা। কেন এখানে আমি স্টার্টিং টর্কটা ধরি, শুরুর টর্কটা কেন ধরি, কেন ওই ইয়ে করি না? আমি ফোর্থ ইয়ারের কাছে আনসার চাই। ফোর্থ ইয়ার বলো আনসারটা কি? কি আছে আনসারটা বলো, ব্যাপারটা কি আছে? হ্যাঁ বলো কি আছে?
জাস্ট 2 মিনিট ওয়েট করো, আমি আসছি, জাস্ট 2 মিনিটস। আচ্ছা, যেটা বলছিলাম যে তাহলে এখানের মধ্যে আমি যেটা বলছিলাম, কেন কেউ বলতে পারবে কি হয়? ফোর্থ ইয়ার, তোমাদের কাছে আনসারটা চাই। তোমাদের কিন্তু বলা হয়েছিল, পল্লব, মৃণাল, বলো আনসারটা কি? খুব সহজ আনসার, তোমাদেরকে খুব সুন্দরভাবে বলা হয়েছিল যে কেন এই জিনিসটা আমরা করি, বলো। অর্পণ, কিছু একটা আছে যেটা কারণে আমরা সেই জিনিসটা করি। আমরা কেন করি আগে একটু বুঝে আসতে হবে, ঠিক আছে? টর্ক মানে হচ্ছে গিয়ে আমরা একটা জিনিসের একটা রিলেশন জানি, ঠিক আছে? আমরা জানি, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে গিয়ে টর্ক, TORQ, টর্ক ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু RPM। মানে টর্ক বাড়লে RPM কমবে, ঠিক আছে? RPM বাড়লে টর্ক কমবে। সো সিমিলারলি ওরা ভাইস ভার্সা এইভাবে কাজ করে। তো ইঞ্জিনে হয় কি, ইঞ্জিনের টর্কটা পরে জেনারেট করে, হয়, মানে ইঞ্জিনের কাছে সেই ইয়েটা আছে, ইঞ্জিনের টর্কটা পরে জেনারেট হয়। ওয়ারাস তুমি যদি টর্কটা দেখো, মোটরের টর্ক দেখো, মোটরে আমরা দেখা যায় মোটর স্টার্টিং টর্কটা অনেকটাই বেশি, মোটরের স্টার্টিং টর্কটা অনেকটাই বেশি। মানে কি, মোটর যখন স্টার্ট করে তখন ওর টর্ক বেশি থাকে, আর হ্যান্স তারপর ওর RPMটা বেড়ে যায়। এই জন্যই আমরা কি করি, আমরা শুরুতেই ম্যাক্সিমাম স্টার্টিং টর্কটাকে ক্যালকুলেট করা হয়। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? স্টার্টিং টর্কটা এই জন্য আমাদের দরকারি, যে স্টার্টিং টর্কে আমরা বুঝতে পাই যে একটা কিছু স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে জিনিসটা। সবাই বোঝা গেছে? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝতে পারছো কেন আমরা CS যখন ক্যালকুলেট করি তখন আমরা এই জিনিসটা করি? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। নাও যেটা আজকে করবো, আজকে 1টা বেজে গেছে, তারপর আমি একটা মডিউলে একটা ফর্মুলা আছে, সবাই হয়তো মনে রেখেছো, m = m', তোমরা এইখানের মধ্যে একটা টু দ্য পাওয়ার 1/3, নিচে আমাদের থাকে Z/B/m, CV, তারপর থাকে লুইস ফ্যাক্টর আমরা y দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এইখানে উপরে থাকে সিগমা, অ্যালাওয়েবল, এইগুলো আমরা করে সেরে আমরা একটা মডিউলটা বের করি। নাও এখানে বলে দিই, এখন তোমরা জিজ্ঞেস করতে পারো এইখানে স্যার এটা কি বলছে, m' বলে একটা মডিউল, এইটাও একটা মডিউল, এইটাও একটা মডিউল। এই মডিউলের আমরা রেশিও নিই, এটা কিন্তু আমরা জানি না, এটা ফর্মুলাতে দেওয়া আছে, বাট এটার আমরা রেশিও নিই। কি রেশিও নিই? যেটা আমি একটু আগে দেখালাম, কোথায় গেল? এই তো 10 কিংবা 15 কিংবা 20, এটা একটা রেশিও নেই। আমরা কিন্তু সেটা কিন্তু লিখি না যে মডিউল = 15, উইথ = এটা আমরা এজিউম করবো না, জানিও না, সেটা এজিউম করবো না। এইটা করার রিজনটা কি? এখন জিজ্ঞেস করতো স্যার তাহলে আপনি যে বললেন আমরা মডিউলের একটা সিম্পল ফর্মুলা জানি, যারা সবার জন্য m = আমরা জানি D/Z, এটা একটা সিম্পল ফর্মুলা, আমরা জানি জিনিসটা, বাট আমরা কেন জিনিসটা করবো? এইটা একটা জিওমেট্রির সাথে রিলেট করে এটা বের করা, এটা কোনো এটার মধ্যে লোড কতটুকু লাগলে কি মডিউল হওয়া উচিত। এখন কথাটা বুঝছো, শুধু মেশটা করার সময় ও শুধু জিওমেট্রি টু জিওমেট্রি করছে না, ওর তো লোডও লাগছে, টিট টু টিট লোডও যাচ্ছে। তখন এই লোডটার কি ক্যালকুলেট তোমরা করবে না? লোডটা কি তোমরা নেগলিজিবল করে রাখবে? ইয়েস অর নো? এটা কি নেগলিজিবল রাখবে? এটাকে নেগলিজিবল রাখতে চাইবে? লোডটা যে লাগছে সেটা কি লোডটা তোমরা ক্যালকুলেট করবে না? এটা 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 0.5 নিউটনই হোক আর এটা 100 নিউটনই হোক, এটা লোডের ক্যালকুলেশনটা তোমার করতেই হবে, এই ফর্মুলাটা ক্যালকুলেট তো কী করতে হয়। এই জন্যই আমরা লোডের সঙ্গে লুইস ফ্যাক্টরের সাথে, মানে কি তার
শিয়ার স্ট্রেংথের সাথে, তার আর হার্ডনেসের সাথে, বিএইচএন এর সাথে, বিএইচএন আমি লিখতে ভুলে গেছি, বিএইচএন, এই পুরো রিলেশনটাকে আমরা বের করি। তাহলে এখানে একটা মডিউল পাই যেটা অ্যাকচুয়ালি জাস্টিফাই করে হোয়াট শুড বি দ্য মডিউল অফ দ্য গিয়ার অফ দ্য পিনিয়ন সাচ দ্যাট ইট কুড ট্রান্সমিট লোড অর ফোর্স টু দ্য গিয়ার। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা সবার? Yes, sir. বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো কি? Yes, sir. আচ্ছা, ঠিক আছে, আজকে ক্লাস আমরা এতটুকু অবধি রাখবো। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে সাম করব যে এইটার একটা শর্টকাট আছে। আমি ক্লাসে থাকতে তোমাদেরকে কাউকে পড়তে রেখে শর্টকাটগুলো দিইনি, এখন শর্টকাটসটা দিয়ে দেবো যে শর্টকাটটা কী দেখে বুঝে যাবো যে এখানের মধ্যে এই আছে, এটার মধ্যে কী করতে পারি। এখানে কিছু শর্টকাট আছে, আমি শর্টকাটসগুলো তোমাদেরকে নেক্সট উইকে দেবো। প্লাস আমরা সাম করব, যেরকম আজকে একটা সাম করলাম, নেক্সট উইকে আমরা 6-7টা সাম করবো শুধু গিয়ারের উপর। স্পার গিয়ার হলে কী হচ্ছে, কারণ কি আমি আগেও বলছি স্পার গিয়ার শিখলে হেলিক্যাল বলো, বেভেল বলো, সব কটা পারবে। তো ওখানের মধ্যে ডিফারেন্সটা কোথায় করি আর আমরা কি করি, ও নেক্সট উইকে আমরা কোশ্চেনও করবো আমরা, প্লাস আমরা এগুলো সলভ করবো। ঠিক আছে, দাও তোমাদের দিচ্ছি, মানে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, একটু ওয়েট করো। আচ্ছা, তোমাদেরকে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিই, দাও ওয়েট করো।